দেখতে পাচ্ছেন সরাসরি ভিডিও দেখতে পাচ্ছেন। এই যে গাছ দেখতে খুব সুন্দর লাগে। যে গাছ প্রতিটা গাছ সিঁড়ি বেড়ায়, গাছগুলো দেখতে খুব সুন্দর, খুব সুন্দর গাছ। পরিবেশটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, খুবই চমৎকার। এটা হলো আপনার সিঁড়িতে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো হইলো উপরে। উপরে আরও খুব সুন্দর ছাদে আর অনেক সুন্দর। ছাদে আর অনেক সুন্দর। এগুলো খালি করে রয়েছে, এখনো ভাড়া দেওয়া হয়নি, মনে করে রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো করিয়া আমি সিঁড়ি দিয়ে হাঁটতে উঠতেছি, কারণ সিঁড়িতে না উঠলে লিফটে উঠলে হয়তো ওই যে নিচে যে গাছগালি দেখলাম, গাছগাছালি ওগুলো হয়তো দেখতাম না। এই জন্য আমি হাঁটতে উঠতেছি। হাঁটতে উঠতেছি, 8 তলা উঠছি, 8 তলা উঠছি, 8 তলা উঠছি। 9 তলা উঠছি। এখানে সিটে পিঠে বিভিন্ন ধরনের গাছগাছালি, যেগুলো লাগাইছে আমার কাছে দেখতে সুন্দর, খুব সুন্দর। পাঁচতলা আমি চাইছিলাম লিফ্ট উঠবো, লিফ্টের উঠবো না, আমি সরাসরি হাঁটতে উঠতেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই যে আমি ছাদে উঠে গেছি অলরেডি। যদিও ছাদে প্রচণ্ড পরিমাণ রোদের মধ্যে ভিডিওটা কেরম হয় করতে পারি না, তারপর চেষ্টা করি আপনাদেরকে দেখাইতে ভালোভাবে। এটা কিন্তু একটা ছাদ, খুব সুন্দর একটা পরিবেশ, এবং বিভিন্নভাবে গাছগুলো লাগাইছে। বিভিন্নভাবে গাছ লাগাইছে। এখানে একটা ম্যাডাম আছে, ম্যাডামটা মানে গাছকে খুব ভালোবাসে। যদি এখানে কোনো কার্যকারিতা কোনো গাছ নাই বা কোনো ফলমূলের কোনো গাছ নাই, এগুলো সবগুলো অকার্যকারিত গাছ, মানে এমনি সুবন বিভিন্ন ধরনের গাছ। এগুলো হয়তো আপনারা চিনেন, এগুলো কোনো কাজে আসবে না। যে এই গাছ, এটা কোনো কাজে আসবে না, এটা কিন্তু এমনি লাগাইছে। এই যে এই গাছ, এখানে এটাও কোনো কাজের না। এগুলো এখানে কোনো কাজের কোনো গাছ নাই, এখানে কাজের কোনো গাছ নাই। যেমন একটা ফুল গাছ দেখতে খুব সুন্দর লাগে, যদিও এখানে কাজ বলতে আমি একটা কাজের গাছও দেখি না। যে একটা ফল গাছ, আমি এরমের কোনো কিছু দেখি না, এরমের আমি কোনো কিছু দেখি না, ওরকম কোনো কিছু দেখি না। এখানে ফল গাছ বলতে কোনো জিনিস নেই। হ্যাঁ, যেগুলো মানে আপনি আমার মানে ওই ম্যাডামের এমনি শখ, শুধু গাছগাছালি লাগানোর জন্য। গাছগাছালি লাগানোর জন্য হলো ছাদের অবস্থান। এই যে সোলার প্যানেল, কারণ আপনি যখন বাড়ি করবেন, আপনার সোলার প্যানেল ছাড়া কিন্তু আপনার বাড়ি অনুমতি দিব না। প্রথমত সোলার প্যানেল করতে হইব, তারপরে আপনার অনুমতি দিব। আমাদের পাশের বিল্ডিংয়ের ওই যে একটা ছাদের গাছ, ছাদ বাগান আছে, তাও তারা গাছগাছালি লাগাইছে। এবং কি আমার এইখানে দাঁড়াই আপনার জাহাঙ্গীরকে স্বাধীনতা সরণি, ওই যে বিশাল বড় যে বিল্ডিংটা, টাওয়ারটা আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ, ওই যে স্বাধীনতা সরণি যে বড় বিল্ডিংটা, এবং কি এটার পাশ দিয়া আগারগাঁও আবহাওয়া অফিসটা পর্যন্ত দেখা যায়। আমি জুম করে দেখাইতেছি আপনাদেরকে, যদিও দেখাইতেছি। যেগুলো হলো আপনার সব নৌবাহিনীদের জায়গা, এগুলো কাজ চলতেছে। তারপরে এখানে আরও কিছু গাছ এখানে রয়ে গেছে এখনও, যদিও যেমন এই যে একটা গাছ রয়ে গেছে। যেগুলো কিন্তু ওই যে এখানে কিন্তু গাছ লাগাইছে। এই যে এখানে কিন্তু টফের মধ্যে ওই গাছগুলো শুধু সব টফের ভিতরে, টফ ছাড়া কোনো গাছ নাই যদিও, কিন্তু এইখানে কোনো ঔষধি বা এরকম কোনো কার্যকারিতা কোনো গাছ নাই। এটা এমনি শখ করে লাগাইছে। ওই ম্যাডামের শখ হইলো শুধু গাছগাছালি লাগানো। ওই ম্যাডামের কাম হইলো এটা, উনি অনেক শখ করে গাছগুলো লাগায়। তো ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাই, যে আসলে সে এত সুন্দর করে সাজাইছে। সে সাজানো তো আমি ছবিটা তুলতে পারছি, নাহলে হয়তো আমি তুলতে পারতাম না বা আপনাদেরকে দেখাইতে পারতাম না। তাই এর জন্যে ওনাকে অনেক ধন্যবাদ জানাই। ঠিক আছে, আর আপনারা
তো দেখলেন আপনাদেরকে দেখাইতেছি, খুব সুন্দর করে দেখাইতেছি। এখন একটু ছোটো করে নিই কারণ জুম করা আছে তো। এই যে এখন মোটামুটি ভালোভাবে দেখা যাইতেছে। এবং আমার পাশে আরেকটা বিল্ডিং আছে, সেটা হলো ওই যে নেভি। ওনার না, উনি নেভি ছিল আগে, যদিও বর্তমানে এই আওয়ামী লীগ সরকার পতনের পরে উনি নাই, এলাকা বাড়িঘরে নাই। মানে এখানে থাকে না, কিন্তু ওনার ওই যে ওই বিল্ডিং আছে উপরে কলা গাছটা, নানান ধরনের জিনিস উনি লাগাইছে, উনি করছে। এই হলো আমার ভিডিওর অবস্থান। এখন আমি এই ভিডিওটা রাখি কিছু শর্ট ছবি তুলব।